নমস্কার বন্ধুরা, মধুমিতা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন কারি। তো এটা আমি নিজের মতো করে যেমন বাড়িতে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো তার জন্য প্রথমে নিয়েছি আমি 50 গ্রাম তেল। তো এখানে আমি 500 গ্রাম মাংসের জন্য 50 গ্রাম তেল নিয়েছি। আর ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, দুটো দারুচিনি, লবঙ্গ আর দুটো এলাচ দিয়ে ভালো করে এটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলো দিয়েও আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। তারপর দেখুন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন বেটে নিয়ে। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা দিয়েও ভালো করে আমি মিক্স করে আদাটা ভেজে নিচ্ছি যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যাচ্ছে। তারপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, এটাকেও দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাগুলোকে দিয়ে আমি কষিয়ে নেব। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। তো এই জলটা দিয়েও আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখুন আমার মশলাটা অনেকটা কষানো হয়ে গিয়েছে। এই মশলাটা আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়ছে। তো এটা বাড়িতে অবশ্যই এবার ট্রাই করে দেবেন, খুবই ভালো লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লবণ। তো দিয়ে আমি মশলাটাকে আবারও কষাতে থাকবো। আমি এখানে কোনো রকম জলের ব্যবহার করব না, সম্পূর্ণ রান্নাটা তেলেরই হবে। আর এটি মাংসটা খুব সুসিদ্ধ হবে আর খেতেও দুর্দান্ত লাগে। তারপরে আমি নিয়ে নিয়েছি ধুয়ে রাখা চিকেন 500 গ্রাম। তো সেটাকে দিয়েও আমি চিকেনটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তো এইভাবেই আমি ভালো করে মশলার সাথে দেখুন চিকেনটাকে মিক্সড করে নিয়ে আর ভালো করে কষাতে রয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা 2 টেবিল স্পুন টক দই, যেটা ভালো করে আমি আগে থাকতে ফেটিয়ে নিয়েছি, দিয়ে এতে দিয়ে দিচ্ছি। আর এই টক দইটা যখন দেবেন তখন গ্যাসের ফ্লেমটা যেন লো হিটে থাকে। তো লো হিটে দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিয়ে আস্তে আস্তে এটাকে মিক্সড করে কষিয়ে নিচ্ছি। টক দই দিলে মাংসর ফ্লেভারটা আরও দুর্দান্ত আসে আর খেতেও অসম্ভব সুন্দর হয়। তো দেখুন আমার চিকেনটা কষানো হয়ে গিয়েছে। টক দইটা দেওয়ার পরে যখন এরকম তেল ছাড়তে শুরু করবে মাংসটা, তখন বুঝবেন প্রায় মাংসটা কষানো হয়েই গিয়েছে। তো আমার চিকেনের কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এরপরে আমি এটাতে অল্প করে দিয়ে দিয়েছি মিট মশলা বা চিকেন কারি মশলা, আপনারা যেটা পারবেন সেটাই ইউজ করতে পারেন। তো আমি এখানে মিট মশলা ইউজ করেছি। দেখুন মাংসের গ্রেভিটা কত সুন্দর এসছে। তো আপনারা যদি এর গ্রেভিটা আরও ঠিক করতে চান তো আপনারা এখানে জল মেশাতে পারেন। তো আমি এখানে কোনো রকম জল ব্যবহার করিনি, তাতেও মাংসের গ্রেভিটা খুবই ঠিক এসেছে। তো আমার রান্নাটা দেখুন প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, দিয়ে এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর মাংসের রঙটা এসেছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খেতে অসম্ভব সুন্দর হয় আর দুর্দান্ত হয়। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আর বাড়িতে অবশ্যই এবার বানিয়ে দেখবেন, অসম্ভব সুন্দর খেতে হয়। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। একটা লাইক শেয়ার